আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমাদের কাছে আছে একটা ড্রাগন ফলের ডাল, সেটা আজকে আমরা লাগাবো। আমার সাথে আছে শাকিরুল। তো আমরা এই গাছটা লাগানোর জন্য একটা বড় করে গাড্ডা খুলেছি, আর তাতে গোবর, মানে শুকনো গোবর ঘুঁটে হয় না, ওই ঘুঁটে বালি আর মাটিকে মিক্স করবো, তার সঙ্গে একটু ডিএপি দিয়ে দেবো যাতে গাছটা ভালোভাবে ধরে যায়, ভালো হয়। তো চলো তোমাদেরকে গাড্ডাটা দেখাই। বাবারে, কাঁটা কাঁটা ছিল, লাগছে 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 লাগছে, ভুলভাল জায়গায় ধরাচ্ছে। তো গাইস, এখানে আমরা গাড্ডা খুলে নিয়েছি একদম বড় করে। তো দেখতে পাচ্ছ, কোদাল দিয়ে খুলেছিলাম গাড্ডাটা। তো এর মধ্যেই সব কিছু গোবর সার, বালি, মাটি, কিছু ডিএপি সব দিয়ে মিক্স করে গাছটা লাগাবো। সব বালি আনতে যেতে হবে। পিঁপড়ে দেখে, হ্যাঁ পিঁপড়ে আছে, হয় অনেক পিঁপড়ে, লাল পিঁপড়ে ভর্তি, সাবধানে। হ্যাঁ আস্তে, সাবধানে সাবধানে, লিপালে লিপালে বালি। তো গাইস, এতে বালি আছে আর পিঁপড়ে তো একদম ভর্তি। ঝেড়েলে ঝেড়েলে বালিটা, হ্যাঁ ঝেড়ে দেন, নাহলে ক্যামেরা মেরে ফেলবে। ঢালি নিস, ওরে ঢোকা মার, পিঁপড়েগুলো ছেড়ে যাবে। পালিয়ে পালিয়ে, দাঁড়া পিঁপড়ে আছে প্রচুর, কি করবে এখন, ঢেলে দিতেই হবে, ওগুলো মাটিতে ঢালবো। তো গাইস, এখানে সব বালি, গোবর সার সব মাখাবো। ক্যামেরায় হাত দিয়ে ভিডিও ভিডিও করছিস, চলে উপরে। তো গোবর, শুকনো গোবরটা উপরে আছে, তো ঘুঁটেটা, যেটা ঘুঁটে বলি না, ঘুঁটেটা উপরে আছে, এখন উপরে আনতে হবে। ওটাকে গুঁড়ো করব, গুঁড়ো করার পরে ওটাকে মাটি বালির সাথে মিক্সড করবো। চলো। তো গাইস, আমরা ঘুঁটে নিয়ে চলে এসেছি, এখন ঘুঁটেটা মিক্স করবো, ঢেলে দিয়ে। তো গাইস, আমার তো হাত পুরো ব্যথা হয়ে গেছে গুঁড়ো করতে করতে করতে, তাই শাকিরুলকেও দিয়েছি গুঁড়ো করতে। কি গুঁড়ো হতে যাচ্ছে নি? হ্যাঁ আছে, হাতুড়ি দেবো, দাঁড়া হাতুড়ি আনছি। তো গাইস, হাতে তো ব্যথা হচ্ছে, তাই হাতুড়ি নিয়ে চলে এসেছি। হাতুড়ি হাতে না মেরে দিস, সাবধানে। তো গাইস, আমাদের ঘুঁটেকে গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে, আর শাকিরুল তো পুরো ঘুঁটে গুঁড়ো করতে করতে ইঁটও গুঁড়ো করে ফেলেছে। কি অবস্থা, ঠিক আছে। তো গাইস, আমি আর শাকিরুল বস্তা নিয়ে মাটি নিতে চলে এসেছি। এই মাটিটা নেবো, এই মাটিটা একটু উর্বর আছে, তো এখানে মাটি ভরে নিয়ে ওই গোবর সব মিক্স করবো। তো চলো। তো গাইস, আমরা মাটি বস্তায় করে নিয়ে চলে এসেছি, এখন আমরা সব মিক্স করবো। চল ধরে ফেল, ধরে 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 একদম। তো গাইস, আমরা ডিএপি সার নিয়ে চলে এসেছি, আর পুরো একদম ঘেমে একদম ভূত হয়ে গেছি। তো এখন ডিএপি সার ছড়াবো মাটিতে, মাটিতে মিক্স করবো।
তো গাইস আমরা মাটির মিশ্রণটা পুরো বস্তা করে নিয়ে চলে এসেছি। আর মাটির মিশ্রণটা তোমাদের শাকিল ভাই এখানে ঢালবে ঢালো শাকিল ভালো করে। এই তো একদম। তো গাইস আমি এখন গাছটা লাগাবো, তো শাকিল গাছটা ভালোই বড় আছে। আর শিকড় দেখো ভাই কেমন চালিয়েছে দেখো। তো গাইস আমরা এখন ডিএপি সারটা গাছের একটুখানি ছেড়ে রেখে ছড়িয়ে দেবো যাতে, তারপরে এর উপরে জল ঢালবো। পাটা দেখো একবার, আর পাটা একবার দেখো না, এবার লেনো হচ্ছে বুঝলে। তো এই সাকিরুল ক্যামেরা ধরেছিল আর মশা কামড়ে তাকে ভূত করে দিয়েছে, হিলেউনি লড়েউনি। ভালো করে নুচেলে। এই তোর গায়ে মশা বসছে দেখ ভর্তি হয়ে। বন্ধু বানাবে। তো গাইস আমরা ডিএপি সারটা এখানে ছড়িয়ে দিয়েছি, একদম আশপাশে করে সব ছড়িয়ে দিয়েছি আর গাছটাও লাগিয়ে দিয়েছি। তো এখন এদের উপর জল ঢালবো, জল ঢেলে রেখে দেবো। তো গাইস আমার কাছে এখনো 3টে ড্রাগন ফলের গাছ আছে, আর এগুলো 2 বছর আগে আমি এই ড্রাগন ফলগুলো লাগিয়েছিলাম। তো সবই টবে লাগানো আছে, তাই জন্যে মানে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পাইনি বলে এরা ফল দিতে পারেনি। যাই হোক এগুলোকেও পরবর্তীকালে মানে জমিনে লাগানোর ব্যবস্থা করতে হবে। তো এই গাছগুলো এখন ভালোই বড় হয়ে গেছে। তো গাছ দেখো ওখান দিয়ে উঠে গেছে, এই গাছটা এখান দিয়ে বাইরে বেরিয়ে গেছে। তো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো এটা এখান থেকে গিয়ে এখানে, আর এইটা এখান থেকে পুরো এই গাছটারে কোলে। তো গাছগুলো এই 3টে গাছ, 1 2 3টে। তো সবচেয়ে মিডিলেরটা আর এই ধারেরটা সবচেয়ে বড় গাছ হয়েছে, 2টে আছে। আর এর শিকড়গুলো দেখো গাইস, দেয়ালের সঙ্গে কেমন জেপটে ধরে আছে। তো গাইস আজকের ব্লগ এতটাই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা করছি। খুদা হাফেজ।